সিলেট নগরীতে ট্রাফিক পুলিশের বিরুদ্ধে সিএনজি চালককে হয়রানি করে মামলা দেওয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার রাফিউল নামের এক সিএনজি চালক এমন অভিযোগ করেন। তিনি বলেন, গাড়ির একারের টাকা জমা দিতে গেলে জোর করে মিথ্যা জবানবন্দি নিতে চান সিলেট মহানগর ট্রাফিক পুলিশের সার্জেন্ট আসাদুল সহ কয়েকজন কনস্টেবল। এতে চালক রাফি রাজি না হলে তার উপর নেমে আসে অমানবিক নির্যাতন। এক পর্যায়ে অসুস্থ হয়ে পড়লে রাফিকে চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। তবে তাতেও মেলেনি মুক্তি। মধ্যরাতে প্রতারণার মামলায় গ্রেফতারের কথা বলে অসুস্থ অবস্থায় রাফির হাতে হাতকড়া পরায় পুলিশ। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের বেডে শুয়ে এমনই অবর্ণনীয় নির্যাতনের কথা জানান ভুক্তভোগী রাফি ও তার পরিবার। নাকে মুখে সর দিছে, আর লাইতিয়া পরে ফুল আসলো, ঠান্ডা পানির বোতলের নেগুলা কমাইয়া পরে তারপরে আমার বন্ধু খবর পাইয়া গেছে, আমার ভাইও গেছে, আমার ফ্রেন্ড একটা আসলো, তারাও আটকে এখন তুই যদি স্বীকারোক্তি দেস তার ওইয়া যদি না দেস তোরও আমি জেলে ফাটাইমু। পরে তারে ছাড়ছে, আমার ছাড়লে পরে হ্যাঁ আমার উসমানী মেডিকেল নিয়ে ভর্তি আছে। কালকে গেছিল একটা গাড়ি ছুটাইবার লাগে, ছুটানোর কথা মানে যাওয়ার পরে তারা 2 তলাত নিয়ে ট্রাফিক অফিসের 2 তলাত নিয়ে আমার বাইরে গ্রেফতার মানে হ্যান্ডকাফ লাগাইছে বিনা ওয়ারেন্টে। একটা মানুষের হ্যান্ডকাফ লাগানো এটা তো উচিত না, এটা তো আমাদের দেশের আইনে নাই, ঠিক আছে। তবে মামলার তদন্ত কর্মকর্তা এজাহারে কি আছে তা না জানলেও ট্রাফিক পুলিশের উপপুলিশ কমিশনার বলছেন, প্রতারণা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে রাফিউলকে। তবে এই ঘটনায় ট্রাফিক পুলিশের সার্জেন্টদের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে সেগুলো সুষ্ঠু তদন্তের মাধ্যমে যাচাই করে রিপোর্ট দেওয়া হবে বলেও জানান এই কর্মকর্তা। ট্রাফিকের সদস্যেরও নাম আসছে, আমরা সেটাও তদন্ত করে দেখতেছি। ইভেন আপনি যাদের নাম বলছেন সেটাও আমাদের তদন্তে থাকবে। আমরা যে একদম মানে আপনার একটাকে ক্লেম আসলে বা কমপ্লেন আসলে সেটা দেখবো না তা না, এটাও আমরা দেখবো। এখন প্রসঙ্গ আসছে যে আপনারা যেটা বললেন যে কমপ্লেন হয়েছে বা ইয়ে হয়েছে, এটা আমরা তদন্ত অলরেডি করতেছি, আমাদের এডিসি ট্রাফিক তদন্ত করতেছে। এদিকে পুলিশের বিরুদ্ধে ওঠা অভিযোগের সুষ্ঠু তদন্ত ও নিরপেক্ষভাবে ঘটনার সত্যতা যাচাইয়ের দাবি জানিয়েছেন রাফির পরিবার। মেডিকেল আয়া তো চিল্লাইয়া আগলে সিজেলের অবস্থা হাতে হয়েছি হ্যাঁ যাইতাছে, গা মুহেতে সেপরা বাইরেতাছে, চোখ টোক বাইর কইরালছে। আমার ছেলেটার অপরাধ কি তাই বাজান মারলো। যদি ছেলে অন্যায় করে থাকতো তানাত নিত, ট্রাফিক অফিস 5 ঘন্টা আটকে রাখলো এর দা আমার ছেলেরে। আপনার কাছে আমি সূক্ষ্ম বিচার চাই, আপনারা যেটা সত্য এটা তো তুলে ধরবেন। পুলিশের দাবি ও রাফির পরিবারের অভিযোগের পর এখন প্রয়োজন নিরপেক্ষ তদন্ত, তবেই বেরিয়ে আসবে মূল ঘটনার প্রকৃত সত্য। রাকিবুল রাফি, দ্য সিলেট।